আমার কাজই হচ্ছে, পেশা হচ্ছে আমার ছবি বানানো, হ্যাঁ, সেই রকম প্রযোজক এখন আর নেই। তুমি কি বলবে একজন প্রযোজক হিসেবে? আমি যেই ধরনের ছবি করতে চাই সেইটা তখনকার দিনে প্রযোজকরা বা ডিরেক্টররা বিশ্বাসই করতো না দেবকে নিয়ে এভাবে করা যেতে পারে বা দেব এটাও করতে পারে। তো তখন দেখলাম কি শুধু রিমেক করে আমি আর দেবকে বাঁচিয়ে রাখতে পারবো না, মানে আই নিড টু শিফট, কারণ আমি দেখতে পাচ্ছিলাম 4-5 বছরের মধ্যে শিফট একটা আসছে, যে এখানে রিয়েল স্টোরি, রিয়েল ক্যানভাস, মানে অথেন্টিসিটি একটা দরকার। তো I thought of producing my own film. এই ধূমকেতু ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম। সেখান থেকে যাত্রা শুরু হয়। খুব কম ছবি হয়েছে হয়তো যেখানে আমি প্রডিউসার না, মানে লাস্ট 10 বছরে। আদারওয়াইজ এখানে তোমাকেই তোমারটা দেখে নিতে হবে, আমার মনে হয় বুঝে নিতে হবে। তো নো কমপ্লেন্স, মানে আজকে দাঁড়িয়ে আমার মনে হয় যে ওই সিদ্ধান্তটা ভালো হচ্ছিল, নাহলে আজকে হয়তো প্রজাপতি হতো না, খাদান হতো না, রঘু ডাকাতের মতন ছবি হতো না, বা ধূমকেতুর মতন ছবি আসতো না।